আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা শুধু পরীক্ষা আর পরীক্ষা? চারপাশে সবাই হাসছে আর আপনি ভেতরে ভেঙে পড়ছেন। রাতে ঘুম আসে না, সেজদায় গিয়ে শুধু একটি কথাই বলেন, হে আল্লাহ, আর কত? আপনি কাউকে বলতে পারেন না আপনার কষ্টের গভীরতা, কিন্তু আল্লাহ জানেন। হয়তো আপনি ভাবছেন, আল্লাহকে আমাকে ভুলে গেছেন, আমার দোয়া কি কবুল হবেই না? শুনুন, যখন আল্লাহ কারো পরীক্ষা শেষের দিকে নিয়ে যান, তার আগে কিছু বিশেষ সংকেত দেন। আজ আমি সেই 5টি সংকেত নিয়ে কথা বলবো, তো মন দিয়ে শুনুন। হয়তো এর মধ্যেই আপনি উত্তর পেয়ে যাবেন। প্রথম আলামত, অকারণ প্রশান্তি, সাকিনাহ নেমে আসা। কিছুদিন আগে পর্যন্ত আপনার বুকের ভেতরটা কেমন ছিল মনে আছে? একটা অজানা চাপ, সব সময় দুশ্চিন্তা, মনে হতো কিছু একটা খারাপ হবে। কিন্তু এখন লক্ষ্য করেন, সমস্যা তো এখনো শেষ হয়নি, পরিস্থিতিও আগের মতোই আছে, তবুও ভেতরে ভেতরে আপনি আগের মতো অস্থির হচ্ছেন না। আপনি নিজেও বুঝতে পারছেন না কেন হঠাৎ এত ভয় কমে গেল, কেন এত টেনশন আর কাজ করছে না। এটাই সাধারণ অনুভূতি না, এটা হলো সাকিনা। আল্লাহ যখন বান্দাকে জানান দিতে চান যে আমি তোমাকে ছেড়ে দেইনি, তখন তিনি আগে হৃদয়ে শান্তি নামিয়ে দেন। পরীক্ষা শেষ হওয়ার আগে আল্লাহ পরিস্থিতি বদলান না, প্রথমেই বান্দার ভেতরটা বদলে দেন। যেদিন কান্নার মাঝেও আপনি ভেঙে পড়েন না, সেদিন বুঝবেন আল্লাহ আপনার পাশে এসে দাঁড়িয়েছেন কোনো কারণ ছাড়াই। একদিন হঠাৎ দেখবেন আগের মতো এত অস্থির লাগছে না। সমস্যা আছে, কষ্ট আছে, কিন্তু বুকের ভেতর এক ধরনের শান্তি কাজ করছে। এটি সাধারণ শান্তি না, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাকিনা, একটি ইশারা যে জ্বর শেষের দিকে। যখন আল্লাহ বলেন ভয় পেও না, আমি আছি, তখন হৃদয় এমনই শান্ত হয়ে যায়। দ্বিতীয় আলামত, দোয়া ও সেজদার প্রতি অদ্ভুত টান। আগে হয়তো নামাজ শুধু দায়িত্ব ছিল, আজান শুনতেন কিন্তু দেরি করতে, দোয়া করতে কিন্তু তাড়াতাড়ি শেষ করতেন। কিন্তু এখন আপনি নিজেই খেয়াল করেন, হঠাৎ করে সেজদায় বেশি সময় থাকতে ইচ্ছে করে। কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, কিন্তু আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে। আপনি ধোয়া শেষ করেও উঠতে পারেন না, মনে হয় আরেকটু বলি, আরেকটু কাঁদি। এই কষ্টের কারণে না, এটিই ঢাক। আল্লাহ যখন কোনো দোয়া কবুল করার সিদ্ধান্ত নেন, তার আগে তিনি বান্দাকে দোয়া করার তৌফিক দেন। কারণ যাকে দিতে চান না, তাকে তিনি সেজদায় ডাকেন না। আপনি যত বেশি কাঁদছেন, তত বেশি আপনার দোয়া উপরে উঠছে। আগে হয়তো নামাজে মন বসতো না, কিন্তু এখন কষ্টের মধ্যেও আপনি সেজদায় শান্তি খুঁজে পান। কাঁদতে কাঁদতে আল্লাহর সাথে কথা বলতে ইচ্ছে করে। এটি কষ্টের কারণে না, এটি নৈকট্যের আলামত। যাকে আল্লাহ কাছে টানেন, তার দোয়া তিনি শোনেন এবং কবুলের সময় ঘনিয়ে আসে। তৃতীয় আলামত, হঠাৎ নিজের ভুলগুলো স্পষ্ট দেখা। একটা সময় আপনি নিজের ভুলগুলো নিয়ে ভাবতেন না, কিন্তু এখন হঠাৎ পুরনো পাপ মনে পড়ে যায়। কোনো গান শুনে খারাপ লাগে, অপ্রয়োজনীয় কথা বলতে ইচ্ছে করে না, হারাম জিনিসে আগের মতো আগ্রহ নেই। রাতে হঠাৎ মনে পড়ে, আল্লাহ, আমি এটা কেন করেছিলাম? এই অপরাধবোধ শাস্তি না, এটি দয়া। কারণ আল্লাহ যখন কাউকে বড় নিয়ামত দিতে চান, তার আগে তার হৃদয় পরিষ্কার করে দেন। তাওবা হলো সুখের দরজার আগে শেষ বৈঠক। হৃদয় পবিত্র না হলে নিয়ামত টেকে না।
তাই আল্লাহ আগে আপনাকে কাঁদাচ্ছেন, তারপর আপনাকে দেবেন। হঠাৎ করে অতীতের ভুলগুলো মনে পড়ে যায়, ভেতর থেকে অপরাধ বোধ জাগে। এই অনুশোচনা কোনো দুর্বলতা না, এটি হৃদয়ে জীবিত হওয়ার প্রমাণ। যখন আল্লাহ কাউকে উঠিয়ে দিতে চান, তার আগে তাকে পবিত্র করেন। এই কান্না, এই তওবা সুখের দরজা খোলার প্রস্তুতি। চতুর্থ আলামত, একের পর এক পরিকল্পনা ভেঙে যাওয়া। আপনি হয়তো অনেক প্ল্যান করেছিলেন, কিন্তু একটার পর একটা নষ্ট হয়ে গেছে। চাকরি হলো না, যাকে ভেবেছিলেন আপনার সেই চলে গেল। যেই পথে এগুচ্ছিলেন হঠাৎ বন্ধ হয়ে গেল। আপনি ভাবছেন সব শেষ, কিন্তু কখনো কি ভেবেছেন হয়তো এগুলো ব্যর্থতা না, রক্ষা। কিছু পথ আছে যেখানে গেলে আপনি আল্লাহকে হারাতেন। কিছু মানুষ আছে যাদের পেলে আপনি ভেঙে যেতেন। তাই আল্লাহ আপনাকে কাঁদিয়ে সেই পথগুলো বন্ধ করেছেন। বন্ধ দরজা মানেই বঞ্চনা না, কখনো কখনো একটি বড় বিপদ থেকে বাঁচানো। পরীক্ষা শেষের আগে আল্লাহ ভুল রাস্তা বন্ধ করে দেন। আপনি হয়তো ভাবছেন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে কেন? চাকরি হলো না, সম্পর্ক ভেঙে গেল, পরিকল্পনা ব্যর্থ। কিন্তু শুনুন, সব দরজা বন্ধ ব্যর্থতা না। কিছু দরজা আল্লাহ নিজেই বন্ধ করেন, যেন ভুল পথে না যান, কারণ সামনে আরো ভালো দরজা অপেক্ষা করছে। পঞ্চম আলামত, ছোট ছোট অপ্রত্যাশিত রহমত। বড় কিছু না, কিন্তু অদ্ভুত কিছু ছোট ভালো ঘটনা ঘটছে। হঠাৎ কেউ সাহায্য করলো, যেখানে আশা ছিল না সেখানেই সুযোগ এলো। কেউ এমন কথা বলল যা আপনার মন ঠিক করে দিল। আপনি বুঝতে পারছেন না এগুলো কাকতালীয় নাকি কিছু। এগুলো কাকতালীয় না, এগুলো রহমতের শুরু। বৃষ্টি নামার আগে যেমন ঠান্ডা বাতাস আসে, তেমনি বড় সুখ আসার আগে ছোট ছোট সুখ পাঠানো হয়। আল্লাহ বান্দাকে প্রস্তুত করেন যেন সেই হঠাৎ করে সুখে অবাক না হয়ে যায়। ভেতরে ভেতরে নিশ্চিত আশা জন্মান। সব কিছু এখনো ঠিক হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নেই, তবুও মনে হচ্ছে আল্লাহ কিছু ভালো করতে যাচ্ছেন। এই অনুভূতি খুবই গভীর, এটি কল্পনা না। আল্লাহ যখন সুখ খুব কাছে আনেন, তখন আগে হৃদয় তার খবর পাঠা। হৃদয়ের আশা হলো আগামী সুখের প্রথম আলো। হয়তো আপনি আজ এই ভিডিওটি দেখছেন কারণ আপনার পরীক্ষা সত্যিই শেষের পথে। হয়তো এই কান্নাগুলোই ছিল শেষ রাতের কান্না, হয়তো এই সেজদাগুলোই ছিল শেষ ভাঙা সেজদা। একদিন হঠাৎ দেখবেন যেই সমস্যাটা আপনাকে কাঁদিয়েছে সেটাই আপনার সবচেয়ে বড় নিয়ামত হয়ে গেছে। মনে রাখবেন, আল্লাহ কখনো অকারণে কাঁদেন না। প্রতিটি চোখের পানির দাম আছে। যদি এই পাঁচটির সংকেতের একটিও আপনার জীবনে মিলে যায়, তাহলে ভেঙে পড়বেন না, কারণ হয়তো আপনার সুখ, আপনার রিজিক, আপনার সম্মান, আপনার শান্তি দরজার ওপাশেই দাঁড়িয়ে আছে, আর দরজাটা খুলতে আর বেশি দেরি নেই।